না একটা বক্তা কিছুদিন আগে নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলে, আবার সেই বক্তাই দেখতে পাওয়া যায় নারী শিক্ষা মাদ্রাসায় গিয়ে বক্তব্য দিচ্ছে। তার মানে বোঝা যায় যে ওরা টাকার পাগল, ওরা রবকে ভয় করে না। ওরা কিসের পাগল? ওরা টাকার পাগল। ওরা টাকা ছাড়া আর কিছু বোঝে না। কারণ টাকা যদি পকেটে পড়ে তোমার জন্য সবকিছু হালাল, তোমার জন্য সবকিছু জায়েজ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমাদের কাছে একটা নাম পেয়েছে, যার ছত্র ছায়ায় আমরা অনেক মানুষ আছি। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, পৃথিবীর জমিনে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন, ওই দিন মানুষ ছিল অশান্তির জাতাকলে, আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, ঘৃণিত, উপেক্ষিত। মানবতা, মানুষত্বতা ছিল কুলসিত। নিরীহ নিরাপদ মানুষের বুক ফাটা করুণার্তনাদে পৃথিবীর জমিন ছিল প্রকম্পিত। হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব আর আত্মকলহে ছিল মানুষ লিপ্ত। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাধামে এসে তাদেরকে শান্তির বার্তা দিয়েছিলেন। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিয়া। পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা আর বিশৃঙ্খলা তৈরি করো না। ভাই, ওই লক্ষ্যে আজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শান্তি আর শৃঙ্খলার ভ্রাতৃত্ব বজায় রাখবার জন্য খুলেছে ইসলামী শিক্ষা ইদারা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীর দৃষ্টান্তে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেবে, পৃথিবীতে কোন মানুষ উচ্চ আসনে আসন অলঙ্কিত করেছে, কোন মানুষ তার মর্যাদার আসনে আসন অলঙ্কিত করেছে, কোন জাতি তার পদঙ্গ অনুসরণ করে তার মর্যাদা উচ্চতা লাভ পেয়েছে শিক্ষায়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ভাই, শিক্ষা আন্দোলন, কারণ শিক্ষা ছাড়া কোনো মানুষ উচ্চ শিখরে উপনীত হতে পারে না, কোনো জাতি উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না। নিজের জীবনের সোনালী রূপালী দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতেও একটা মানুষ অতিবাহিত করতেও সক্ষম হয় না যার ভিতরে শিক্ষা নেই। ভাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজ আমরা সোশ্যাল মিডিয়াগুলোই দেখছি কিছু হিংসুক্ত মানুষদের সবল বারবার। ঠিক বলছি না ভুল বলছি? ভাই, কাউকে আমি নাম ধরে বলছি না, তবে কোরআনের একটি আয়াত পড়েছি। মহান আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা তুমি আমাকে ভয় করো, আমাকে তুমি ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা, তোমার সম্পর্কে আমি আল্লাহ সবকিছু জানি। ভাই, আজকে যারা বড় বড় হাঁ করছে তাদের ইতিহাসটা ঘুটে দেখুন। মানুষ, আমরা বিশেষ করে আমরা মুসলমান ইতিহাসটাকে ভুলে যাই, বারবার ইতিহাসটাকে ভুলে যাই। ভাই, তাদের ইতিহাস খুললে দেখতে পাওয়া যাবে তাদের কুকীর্তি সমাজের মাটিতে প্রস্ফুটিত হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আজ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নীতি আদর্শগুলো প্রতিষ্ঠা করবার জন্য তারা বারবার এগিয়ে চলেছে, আর তাদের আসার পরই দেখতে পাওয়া যাচ্ছে এই হিংসুক্ত মনোভাবের কিছু মানুষ হিংসার ছোবল মারছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আসলে এদের চরিত্র দেখলে দেখতে পাওয়া যাবে তাদের চরিত্রের পিছনে অনেক কালি আছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন ভাই। তো এই জন্য এই যারা হিংসা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, পৃথিবীর জমিনে এই দুনিয়ার বুকে তোমার বয়সটা আমি আল্লাহ সংকীর্ণ বানিয়েছি। একটা বয়স দিয়েছি, কারো বা 60, কারো বা 70, কারো বা 80, কারো বা এইভাবে 90 হতে পারে আপন জায়গায়। ভাই, যেদিন থেকে আমি জন্ম নিয়েছি বা আপনি জন্ম নিয়েছেন, আপনার জন্ম নেওয়ার পর দিন আপনার একদিন কমলো না বাড়লো? ভাই, একটু কথা বলেন, কমলো না বাড়লো? তাহলে যখন আমার জীবনের একটা দিন চলে যাচ্ছে আর আমি চলেছি হিংসায়, আমি চলেছি অহংকারে, আমি চলেছি তাকাব্বুরিতে, আমি চলেছি ফখরে, আমি চলেছি কারোর পিছনে নিন্দার মন্দ গাওয়ার জন্য, অথচ আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দি, আমাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ তোর সম্পর্কে সবকিছু জানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের ভিতর দিয়ে কোন জাতি আর কম যদি পরিবর্তন হওয়ার নেশায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেব। একটু মন খুলে বলেন। আবার আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, যদি কোনো মানুষ পরিবর্তন না হতে চায়, কোন জাতি পরিবর্তন না হতে চায়, নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন বানাবেন না। ও মুসলমান ঘরের সন্তান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় মানুষদেরকে কলেমার দাওয়াত দিয়েছিল, শতবার বলেছিল আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। সেদিন বারবার কোরআনের আয়াত পড়ে বারবার মানুষকে শুনিয়েছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেদিন শুনিয়েছিল, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি কাউকে জন্ম দেয় না আর তার থেকে কেউ জন্ম নেয় না, কারণ তিনি স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। ও আল্লাহর বান্দা, ওই দিন দেখতে পাওয়া গেল আবু জেহেল তার কথা শুনলো না, উতবা তার কথা শুনলো না, আবু জেহেল, উতবা, সাইবা এরা কথা শুনলো না। কার কুরাইশ বংশের ভিতর দিয়ে তারপর বড় বড় ব্যক্তিত্বরা যারা অনেক ধনাঢ্য ছিল, অনেক মানুষ ইমানের কলেমা পড়লো না। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কোরআনের আয়াত নাযিল করে বান্দা বান্দির জন্য বিশ্ব নবীকে সতর্ক বার্তা দিয়েছিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষদেরকে আপনি কলেমার দাওয়াত দেবেন, তাদেরকে বারবার বলবেন এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এরপরেও তারা অবজ্ঞা করে চলবে, এরপরেও তারা অবহেলা করে চলবে, এরপরেও আপনাকে সত্য রূপে মানবে না, কারণ তারা কাফের, তারা অস্বীকারী। সাওয়াউন আলাইহিম আ'যারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বললেন, এরা বারবার বলার পরেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলে দিলাম, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন, আমি এই বান্দা বান্দীদের অন্তরে মোহর মেরে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ, আর একটু মন খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তাদের কানে পর্দা লাগিয়ে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ তাদের চোখেও আমি আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছি, যার কারণে তারা ভালো কথা শোনার পরেও মান্যতা দেবে না, কারণ আল্লাহ তাদের অন্তরে কি মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। এর জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। ভাইরা আমার মনে রাখুন, আজল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যখন দ্বীনের পথে, যখন ইসলামকে জয়যুক্ত করার জন্য ইসলামের আলোকে তাম পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বানিয়ে চলেছে, আজও ভালো কাজ দেখবার পরেতেও দেখতে পাবেন ওই আবু জেহেল মার্কা, উতবা মার্কা মিশু মানুষ আছে। একটু কথা বলেন, আছে না নাই? আমি কাউকে নাম করছি না, তবে মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা শুনবার পরেও, বুঝবার পরেও তো যারা মান্যতা দেবে না, যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ভয়ঙ্কর জাহান্নাম। ও আল্লাহর বান্দা, তারা অবশ্যই জানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে কর্মকাণ্ডগুলো, এটা সঠিক, এটা সঠিক, যে তারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, সেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য আন্দোলন চলছে, ছোট বাচ্চাদের জন্য কেরালা মডেল মক্তব তৈরি হয়েছে, এটাও তারপরেও জানে। ও আল্লাহর বান্দা, এরপরেও দেখতে পাওয়া যায় তারা অস্বীকার করছে।
একটা বক্তা কিছুদিন আগে নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলে, আবার সেই বক্তাই দেখতে পাওয়া যায় নারী শিক্ষা মাদ্রাসায় গিয়ে বক্তব্য দিচ্ছে। কথা বলে দিচ্ছে না দিচ্ছে, তার মানে বোঝা যায় যে ওরা টাকার পাগল, ওরা রবকে ভয় করে না। ওরা কিসের পাগল? ওরা টাকার পাগল। ওরা টাকা ছাড়া আর কিছু বোঝে না। কারণ টাকা যদি পকেটে পড়ে তোমার জন্য সবকিছু হালাল, তোমার জন্য সবকিছু জায়েজ। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের আয়াত নাযিল করে বান্দা বান্দীকে বললেন, ওগো আমার বান্দা বান্দী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সামনে আর পিছনে রেখেছে একটা দাররক্ষী ফেরেশতা যারা তোমাদেরকে পাহারা দেয়। এরপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা পরিবর্তন হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিকটে দরখাস্ত করবে, আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন বানিয়ে দেব। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তৎকালীন জামানায় প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এমন এমন সাহাবারা ঈমানের কলেমা পড়েছিল, ইতিহাসের পাতায় দেখতে পাওয়া যায় তাদের অত্যন্ত বড় বড় গুনাহ করবার পরে তো তথা এমন এমন কাজ করে ফেলেছিল। এরপরও ইসলামের সুশীতল ছায়া আসবার পরে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জানিয়েছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আমার तमाम সাহাবাদের উদ্দেশ্যে বলছি, যে কোন সাহাবাকে অনুসরণ করবে আমি আল্লাহ পাকের নবী বলছি তোমরা মুক্তির পথ পেয়ে যাবে। মহব্বতে আরেকটু মন খুলে বলুন, পৃথিবীর জমিনে এমন রেকর্ড, এমন ইতিহাস অনেক আছে যে সাহাবারা হয়তো কুফারি হালাতে অনেক কাজ করে ফেলেছে, অনেক কুকর্ম করে ফেলেছে, এরপরেও ইসলামের সুশীতল ছায়ায় আসবার পরেতে দেখতে পাওয়া গেছে আল্লাহ পাকের নবী তাদের সম্পর্কেই জানিয়েছে, এরা আমার প্রত্যেকটা এক একজন নক্ষত্র ন্যায়, তথা এদেরকে এদের মধ্য থেকে যাদেরকেই তোমরা অনুসরণ করবে আমি আল্লাহর রাসূল বলছি তোমরা মুক্তির পথ পেয়ে যাবে। আর একবার মন খুলে বলে ভাইরা আমার মনে রাখুন, সময় একেবারে স্বল্প, আমি আপনাকে শেষ কথাই বুঝিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে অহংকারের জন্য নয়, তাকাব্বুরের জন্য নয়, ফকরের জন্য নয়, দাম্ভিকতা দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দী, পৃথিবীর জমিনে যদি অন্যায় করে ফেলো, ভুল বশত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও একগ্র চিত্তে। আমি আল্লাহ আবার বললাম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দী মনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দী মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা আমার রহমত হতে এক বিন্দু পিছপা হইও না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইসলামের সুশীতল ছায়ায় এসে আমাদের কাজ করার মতন তৌফিক আল্লাহ দান করেন।